এরকম কিছু হতে পারে জানো। আচ্ছা, নমস্কার দর্শক বন্ধুরা, সত্যম নিউজের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। যেমনটা আপনারা জানেন যে এই মুহূর্তে টান টান উত্তেজনা ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে। সত্যি কি যুদ্ধ? দীর্ঘ দিন ধরে আমরা দেখে আসছি এই ছায়া যুদ্ধ চলছে। চরম উগ্রপন্থী হানা বারবার রক্তাক্ত করেছে ভারতের মাটিকে। আজ আমাদের এই অনুষ্ঠানে আমরা গর্বিত, আমাদের মধ্যে আমরা পেয়েছি রিটায়ার্ড ক্যাপ্টেন মেজর অর্ণবেশ মিত্রকে। সত্যম নিউজের পর্দায় অর্ণবেশ দা, আপনাকে স্বাগত। আপনারা কোথাও বর্ডার লাইনে দাঁড়িয়ে দেশমাতৃকার সেবা করেন বলেই আমরা মনে হয় বাড়িতে বাতানুকূল পরিবেশে নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে পারি। তাই জন্য আপনাকে আমরা কুর্নিশ জানাই। আমাদের সাথে রয়েছে সিনিয়র সাংবাদিক মিস্টার দেবদত্ত ঘোষ। দেবদত্ত দা, তোমাকে সত্যম নিউজের পর্দায় স্বাগত। আমাদের সাথে রয়েছেন আরো একজন সাংবাদিক বন্ধু সমীরণ দাস, আমাদের ইনপুট এডিটর সত্যম নিউজ। সমীরণ দাসও আমাদের সাথে রয়েছে। স্বাগত অর্ণব দা। একদম খোলাখুলি আপনার কাছে প্রশ্ন সরাসরি আসছি। আমি জানি আপনি খুব ব্যস্ত মানুষ, তার মধ্যে সময় দিয়েছেন সত্যম নিউজকে, তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ আপনাকে জানাই। কার্গিল যুদ্ধর সময় থেকে আমরা যতদূর জানি এবং আপনার সাথে আমাদের এই লাইভ প্রোগ্রামের আগে যেটুকু কথা হয়েছে তাতে আমরা যেটুকু বুঝেছি, স্পেশাল ফোর্সের আওতায় থেকে আপনি যা যা কাজ করেছেন দেশমাতৃকার জন্য, সেখানে কোথাও কোথাও এই যে উগ্রপন্থী টেররিস্ট এই কথাগুলোতেই যে ভয়ের সঞ্চার আমাদের মেরুদণ্ড দিয়ে যায়, সেখানে শক্ত মেরুদণ্ড নিয়ে তাদের সাথে কিন্তু চোখে চোখ রেখে আপনি লড়াই করেছেন। সেই কথা, সেই ইতিহাস কিন্তু আমরা জানি। সেখান থেকে দাঁড়িয়েই আপনাকে আমাদের সরাসরি প্রশ্ন, 1999 কার্গিল যুদ্ধ থেকে 2025 পুলওয়ামা অ্যাটাক অব্দি উগ্রপন্থীদের যে টেরার ক্যাম্পস গুলো, সেগুলো সেখানেই অবস্থিত ছিল। পাকিস্তান অকুপাইড কাশ্মীরেই রয়েছে, সারা বিশ্ব জানে। তারপরেও কোথাও কি আপনার মনে হয় এই যে বারবার আঘাত আনতে পারছে তারা, তার কারণ ইন্টেলিজেন্স ফেলিওর? কি মনে করেন? সৌভিক, আমি তাহলে গল্প দিয়ে শুরু করি, তবে প্রতিটার পিছনে একটা গল্প থাকে। তো গল্পটা হচ্ছে ইট স্টার্টেড লং টাইম ব্যাক, যখন রাজা মান সিং এর সময় থেকে, ইফ ইউ টেক ইট ব্যাক আ লিটল ফার্দার, তখন থেকে যে উগ্রপন্থী যে ব্যাপারটা, সেটা খুব রিসেন্ট ওয়ার্ড। ইটস মোস্টলি আ ওয়েস্টার্ন ফেনোমেনা ইন দ্য ওয়ার্ল্ড। বাট তখনকার যে কাশ্মীর, যে স্পেসিফিক যে ইস্যুটা কাশ্মীরে, সেটা ছিল ট্রাইবালস, যারা ওখানকার ট্রাইবাল পপুলেশন, তাদেরকে ইউজ করা হয় এগেইনস্ট রাজা মান সিং। তো মান সিং ডিড নট নো হোয়াট টু ডু। সে তখন সাহায্যের জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে হি আস্কড ফর হেল্প। So that is the genesis. The genesis of the Kashmir issue was basically Raja Man Singh handing over Kashmir to India or Pakistan. এবার পাকিস্তান যেটা ধরে বসে আছে, that is that probably মান সিং যেটা করেছিল, that was not correct. এবার মান সিং এর পয়েন্ট অফ ভিউ থেকে, দ্যাট আমার ওপরে যদি তুমি আক্রমণ করো, ফোর্সফুলি যদি তুমি আমাকে কিছু দিতে বলো, আই এম নট এগ্রিয়েবল টু ইট। নাও ফ্রম দেয়ার দ্য বেসিক জেনেসিস অফ কাশ্মীর বিগান। এবার 1990 থেকে ইট অ্যাকচুয়ালি স্টার্টেড অফ উইথ আ পজিশন যেখানে পাকিস্তানি আর্মি ওয়াজ দ্য অনলি স্পেশালাইজড ফোর্সেস, যারা একটু লেখাপড়া জানতো বা কিছু জানতো, তারা দে টুক ওভার দিস এন্টায়ার অ্যাসপেক্ট অফ কাশ্মীরকে আমরা ফ্রিডম করে উইল টেক ওভার কাশ্মীর। এবার নাও কামিং টু দ্য কোয়েশ্চেন দ্যাট ইউ আস্কড, কার্গিলের সময়, টু বি ভেরি স্পেসিফিক, অনেকেই জানে, যেটা আমরা দুটো পেট্রোল পাঠানো হয়। আমাদের কি হয়, যখন তিনটে লাইন আছে ওখানে, ঠিক আছে, এলওসি, এলএওসি
and LC, তিনটে লাইন। নাও LC টা হচ্ছে যেটা LOC আমরা বলি, লাইন অফ কন্ট্রোল। LAOC টা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল মানে ইন্ডিয়ান পোস্ট আর পাকিস্তানি পোস্ট, যেটা আমরা আজকের দিনে দেখছি ভেরিয়াস পোস্ট, যেটা নিউজ চ্যানেল যেটাকে তারা ছেড়ে দিয়ে চলে গেছে। নাও the aggression happened, তো আমাদের যে এগ্রিমেন্ট ছিল উইথ পাকিস্তান, that generally during the winter session, যখন ওখানে বরফ হয়ে যায়, তখন we will all fall back, ঠিক আছে? সো ইন্ডিয়া বিং ইন্ডিয়া, আমরা যা আমাদের বলা আছে, we are going by that rule, আমরা কখনো ওরকম করে করিনি। সো we withdrew, যেটা আমাদের বেস পজিশন আছে সেইখানে we withdrew। এবার পাকিস্তান কি করলো দেখাবার জন্য, তখন মুশারফ ছিল, so he showed that the regular army moved back. So international যে কমিউনিটিতে আছে, the message was that হ্যাঁ আমরা we are going by the agreement. Even that was the first time when he sent these people which were in the guard of militants বা terrorists, whatever the word, English word গুলো আমি এই জন্য ইউজ করছি না কারণ ওগুলো কন্ট্রোভার্সিয়াল হয়ে যায়। These are western words, এগুলো আমাদের বানানো ওয়ার্ডস নয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো দ্যাট ওয়াজ when যখন আমাদের রেগুলার পেট্রোলিং চলে অন দ্যাট লাইন, the first patrol that went, সেইটাতে ওরা অ্যাম্বুশ করে মেরে দিয়েছে। That happened somewhere around during the just after the winters. That was the first time. তখনও আমরা we were not aware of it. We were not aware of it. And তারপর থেকে when we went for a search party, আমরা একটা সার্চ পার্টি পাঠাই। সেই সার্চ পার্টিটা গিয়ে যখন দেখে তারা ফেরেনি, তাদের পেট্রোলিং এর আমাদের টাইমিং থাকে, আমরা যখন লাইনে পেট্রোল করি তখন ওই পেট্রোলিং থেকে সে ফিরে আসে। That team did not come back. And then we found their bodies. They were killed and massacred. Most of the guys were massacred. And that was the first time we started understanding that ওখানে যে রেগুলার আর্মি ছিল তারা সরে গিয়ে এই যে পার্টিকুলার ক্যাটেগরি অফ মার্সিনারিজ বা টেররিস্ট বা whatever you can call them, they were occupying those forward positions. মানে কোন বছরের কথা বলছো? এটা 99 কার্গিল শুরু হওয়ার আগে। আচ্ছা আচ্ছা, জাস্ট দ্য জেনেসিস, যেখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি কার্গিল কি করে শুরু হলো, দ্য জেনেসিস অফ দ্যাট। আর আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্সটা নাও আই শেয়ার উইথ ইউ। সো উই গট হোল্ড অফ আ মিলিটেন্ট, একজন মিলিটেন্ট ছিল, সো উই গট হোল্ড অফ। তো আমাদের কাছে ক্লিয়ার, যেমন আমার কাছে ক্লিয়ার ইনস্ট্রাকশনস ছিল দ্যাট we have to eliminate these guys because but however I had a very different doctrine to so I fought him alive. Ebar ওরা কি করতো, I had to go through that entire passage, মানে ওই যে পুরো যে বাটালিক দ্রাস ওই যে এরিয়াটা আছে, তো পীর পেঞ্জাল যেটা এখন কিলার পোস্ট ছিল, পুলওয়ামা থেকে আরেকটু এগিয়ে গেলে কিলার পোস্ট চলে আসে। So I took that route. That is basically the one sector RR, যেটা আজকে specific theater of operation. So theater of operation is around that. Tral, তোমার শ্রীনগরটা একটু আগে দিয়ে। So I started doing this operation. It was a 7-day operation which I had. So এরা কি করে, ওই পার্টিকুলার যে প্যাসেজ গুলো আছে ওখানে খুব ছোট ছোট প্যাসেজেস আছে, ওই প্যাসেজেস এর ওখানে দে হ্যাভ মসজিদ করে আজান ওখান থেকে পড়া হয়। তো দ্যাট ইজ দেয়ার রুট ডিরেকশন, এন্ড দ্যাট ইজ হাউ I got to find that ওরা ওখানে কিভাবে they have occupied those positions. So that is one of the stories we do. Absolutely. তো এই যে উগ্রপন্থা, আমি দেবদত্ত ঘোষের কাছে আসবো। দেবদত্ত দা, এই যে উগ্রপন্থা, ধরো 1999 সালের কার্গিল যুদ্ধ থেকে আজ অব্দি যুদ্ধ, ওয়ারফেয়ার
তার যে মানে সিচুয়েশন তার যেরকম চেঞ্জ হয়েছে, উগ্রপন্থারও চেঞ্জ হয়েছে। এবং পুলওয়ামাতে যেটা ঘটনাটা ঘটেছে তা তো সত্যি অন্য রকম ভাবে নিন্দনীয়। ধর্ম জিজ্ঞেস করে হত্যালীলা। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে সাংবাদিকতা এতদিন করার পর এই এই যুদ্ধর পরিবেশ যেটা এই মুহূর্তে তৈরি হয়েছে, তাই নিয়ে তোমার কাছ থেকে আমি একটু জানতে চাই। হ্যাঁ, মানে ডেফিনেটলি ইন্টেন্ট চেঞ্জ হয়েছে। এখন তো আর কাশ্মীরের আজাদি বা স্বাধীনতার জন্য লড়াই যতটা না, তার থেকে বেশি পলিটিক্যাল গেন পাকিস্তান করতে চায়। সেই জন্যই বোধহয় এটা হয়েছে, সেটাই একমাত্র কারণ। দ্বিতীয়ত হচ্ছে যে অর্ণবে সেটা ভালো বলতে পারবে যে এদের স্ট্র্যাটেজি কিরকম চেঞ্জ হয়েছে, এক। দুই হচ্ছে এখন যেহেতু এইসব কিছু চলছে, এত যুদ্ধ একটা ব্যাপার চলছে, অনেকেই প্রশ্নটা তুলছেন না, কিন্তু একটা স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স ফেলিয়ার ছিল কিনা, নাকি আগে এবারের ক্ষেত্রে ইন্টেলিজেন্স ফেলিয়ার ছিল কিনা, সেটা একটা প্রশ্ন তো পরে আসবেই এটা। কিন্তু যেটা ইন্টারেস্টিং হচ্ছে যে এইভাবে আমরা যেহেতু এখন ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, খানিকটা হলেও নেভি আঘাত করতে পারছি at the base of terrorism। আমাদের এখানে টেরোরিজম ইন্ডিয়ান সয়েলে টেররিস্টদের মেরে দিলাম, কিন্তু তার রুটটা অনেক দূরে। এখন যেরকম আঘাত করা যাচ্ছে, এতদিন করা যায়নি কেন, সেটা একটা প্রশ্ন। সেটার উত্তর বোধহয় অর্ণবেশ বাবু সব থেকে ভালো দিতে পারবেন। একদম একদম, এই প্রশ্ন থেকেই আমরা আসছি আবার অর্ণবেশ বাবুর কাছে। দেবদত্ত, দুটো কোয়েশ্চেন আমি নেব। একটা হচ্ছে যেটা জেনারেল পারসেপশন, whether it was an intelligence failure or not, এটা it's a very old narrative। তবে নতুন narrative আছে। নতুন narrativeটা হচ্ছে India for the first time is on the front foot। Okay. This is an absolutely new doctrine of warfare যেটা খুব স্পেসিফিক্যালি ডিজাইন করা হয়েছে টু হ্যান্ডেল দ্য কাশ্মীর ইস্যু। ওকে। দ্য থার্ড, যেটা বেসিক ন্যারেটিভ যেটা মিডিয়া ইউজ করছে ইজ whether it's an intelligence failure or not, I will say the timing was wrong। যেটা পাকিস্তান মিডিয়া is or the people in Pakistan government or they are saying that it particularly was a personal endeavor of the chief of the Pakistan army, Munir। So this Pakistan has always been into this adventure, be it Musharraf or be it Munir। Munir's problem holo he took it as a personal power play, if I could understand what they are trying to say. So it was never an intelligence failure. Indian army was preparing not for this. It is being forced onto us. But যখন force হয়ে গেল, এখন যদি if you see the progress and the sequence of events that is happening, we are countering it. Not that we were not prepared for it. We were been preparing for the last 25 years. So অপরাক্রমের পর থেকে এই নতুন ডক্ট্রিনটা has been introduced. Now on three fronts, to be very honest with you, Pakistan somehow got a whiff। আচ্ছা, আমি সৌভিক, সরি ফর ইন্টারাপ্টিং, আমি ইংলিশে বললে কোনো অসুবিধা নেই? No, absolutely not. Okay, so English helps to reach a lot of other people also. So what happens is তোমার এই যে পার্টিকুলার যে ডক্ট্রিনটা ছিল, কোথাও না কোথাও it is not the intelligence failure. Let me change the narrative. Pakistan got to know that India is planning something very big. কারণ army comes as a last measure. First হচ্ছে diplomatic, second হচ্ছে political, third হচ্ছে economic, fourth হচ্ছে আমাদের যে society, social, and the fourth is army. So army is basically kept as a last stage
যখন আমরা গিয়ে অকুপেশন করছি। তো পাকিস্তান আর্মির যেটা পাকিস্তানের যে সিস্টেমটা সেটা যদি আমরা বুঝে নিই, পাকিস্তানে শুধু আর্মি আছে, আর কিছু নেই, ওখানে কোনো গভর্নমেন্ট ফাংশন করে না। ওখানে ওদের ডিপ্লোম্যাটিক বলো, পলিটিক্স বলো বা সোশ্যাল, যেটা আজকের দিনে যেটা মোস্ট অফ দ্য মিডিয়া চ্যানেলস আর ট্রাইং টু হাইলাইট ইজ ওদের যে টপ সোসাইটির যে টপ এচেলন যারা আছে তাদের ফ্যামিলি দে আর ওয়েল টু ডু অফ, বাকি আর কেউ ওয়েল টু ডু অফ নয়। So the whole idea of running Pakistan is with the Pakistan Army, so-called international projection. এবার আমাদের যে নিউজ চ্যানেল গুলো আছে, the so-called news channel, they have no idea what they are speaking. ওরা ওয়েস্টার্ন নেগেটিভটাকে ইন্ডিয়াতে অ্যাপ্লাই করার চেষ্টা করছে, which is what completely changed a long time back. So এই নতুন নেগেটিভটাতে we were actually not expecting such a misadventure. So misadventureটা কি হলো, আসিফ মুনিরের পার্সোনাল ভেন্ডেটা দিয়ে যে আমি এই লোকগুলোকে মেরে দেবো। That is how it started, this particular. Not that we were not prepared, not that আমরা জানতাম না বা something of that sort, but it is that we, India as such, we have already won the war, to be very honest with you. Diplomatically we have won the war. America is no more interested interfere করার জন্য। China চুপচাপ বসে আছে, Russia is on our side. So if you see war is, so we have already won the war. It is just a matter of time before whether most of the people যারা ওখানে সিনিয়র লোকেরা আছে তারা একটাই কথা বলছে। তোমাকে একটা প্রশ্ন করব, কারণ এই যে তুমি ওয়ার কথাটা বলছো এখানে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া এটা নিয়েও একটা টপিক উঠছে, এবং আমি সেইখানটাতে তোমাকে একটু জাস্ট একটা কোয়েশ্চেন অ্যাড করব যে ইজ ইন্ডিয়া উইথ ইন আ ওয়ার উইথ পাকিস্তান, অর ইটস জাস্ট লাইক টু ডিস্ট্রয় দেয়ার টেরর, টু ডিস্ট্রয় দ্য টেররিস্ট অ্যাক্টিভিটিস, দেয়ার ক্যাম্পস, অ্যান্ড টু শো দেম দ্যাট বারবার এটা হওয়া সম্ভব না, বারবার তোমরা আমার দেশে এসে আমাদের সহনাগরিকদের মেরে যাবে আর ভারত চুপ করে হাত গুটিয়ে বসে থাকবে, দিস ইজ নট দ্যাট টাইম এনি মোর। এই স্ট্রং জবাবটা এখনো কিন্তু সামরিক জায়গায় কিংবা শহরে সাধারণ মানুষের ওপর কিন্তু ভারত অ্যাটাক করেনি। যেখানে অ্যাটাক করা হচ্ছে সেগুলো কিন্তু এয়ারবেস অথবা টেরর ক্যাম্পস গুলোতে টার্গেট করে করা হচ্ছে। কিন্তু আমরা এখানে দেখছি যে পাকিস্তান কালকে সারা রাত্রির যা সেলিং করেছে তা কিন্তু অনেকটাই রাজৌরি চত্বরে এবং বিভিন্ন ওই চত্বরে গ্রামাঞ্চলে এলাকায় কিন্তু সাধারণ ভারতীয়দের ওপর অ্যাটাক করেছে। তো ইজ ইট আ ওয়ার? ডু ইউ ফিল দ্যাট ইন্ডিয়া ইজ ইন আ ওয়ার উইথ পাকিস্তান, অর ইন্ডিয়া ইজ in a war with the terrorism? See, I'll tell you, এটাকে I will try to put it into three aspects, তাহলে তোমার সুবিধা হবে and for তোমার যে listeners আছে তাদের সুবিধা হবে। There are three aspects. One is a diplomatic, the second one is a political, the third one is the army, যেটাতে tactics বলো, যেটা দেবদত্ত যেটা কোয়েশ্চেনটা করলো, যে tactics and strategy, these are two different aspects. এবার এই যে পাকিস্তান যেটা করার চেষ্টা করছে, মানে ইন্ডিয়ান মিডিয়া কিভাবে প্রেজেন্ট করবে, অ্যাজ আ ফার্স্ট পার্সন প্রেজেন্ট করবে না অ্যাজ আ থার্ড পার্সন প্রেজেন্ট করবে, না সেটা তোমরা ভালো বলতে পারবে কারণ তোমরা সব মিডিয়া প্রফেশনাল, ইউ উইল আন্ডারস্ট্যান্ড হাউ দিস ইজ টু বি ডান। বাট ফ্রম মাই সাইড ইফ আই ওয়ান্ট টু প্রেজেন্ট ইট টু ইউ, আমরা যখন আমাদের যে পপুলেশন আছে বা আমাদের যে সোসাইটি আছে তাকে কিভাবে প্রেজেন্ট করবেন? আর বি প্রেজেন্টিং ইট অ্যাজ আ ব্লেম গেম অর আ থার্ড পার্সন, যেখানে কিছু মিডিয়া which I believe from that other side of the table is becoming very irresponsible and irrational, that they are not able to understand যে আমরা প্রেজেন্ট এটাকে কি করবো। আমার মনে হয় দুটো খুব সুন্দর আর্টিকেল এসেছিল তোমার বড় বড় যারা মিডিয়া হাউসেস আছে, Hindustan Times and other. So one of the very senior journalists who was trying to present it, যে আমরা প্রেজেন্টেশনটা কিভাবে করব। সো সোসাইটিতে কারণ যেটা হচ্ছে সেটা তো হচ্ছে, যেটা হবার সেটাও হবে, আর যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, we cannot do anything now.
what is the way forward? So what I can say is, sum it up, that this is the future of warfare. This is no more the past or the present, but this is the future. Say future tak jonne, whether we were ready or not, that is what Pakistan wanted to test us by saying ki Modi ko jaate hai. So it was a personal challenge. কারণ পাকিস্তানের প্রবলেম হচ্ছে যে ওরা খুব জিনিসগুলোকে পার্সোনালি নিয়ে আমরা পার্সোনালি নিই we are going by political, diplomatic and an international standing. That is the change. সেই চেঞ্জটা পাকিস্তানের যদি তুমি ডিফেন্স মিনিস্টারের কথা শোনো, he has no connect, মানে ছাপ পাচ্ছে তাই বলছে. That means what? That means that he is not connected with the recent development. So we have the initiative. তার মানে কি হচ্ছে, মানে আমরা পাকিস্তান বা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড did not know that that stage কি হচ্ছিল. So for the last 25 years we have been preparing very very seriously. এই পার্টিকুলার যেটা ওয়ার্ডটা ইউজ হচ্ছে যে ইন্টেলিজেন্স ফেলিয়ার, it is blaming us, মানে আমাদের কোনো প্রবলেমই নেই, we were ready for this. No, সেটা কেন বলতে যাবো আমি কাউকে? So I was preparing, the end result matters. So the end result today is যে ড্রোন অ্যাটাকটা হচ্ছে. Now this is a particular very specific হচ্ছে ECM বলে, ইলেকট্রনিক কাউন্টার মেজার, ইলেকট্রনিক কাউন্টার মেজার. সো সে আমাদের যে পুরোনো ডক্ট্রিন ছিল যখন আমরা একাডেমিতে ছিলাম বা when we were doing the studies on advanced research, this is a very advanced philosophy, advanced doctrine. সেই ডক্ট্রিনে কি হচ্ছে যে এই পার্টিকুলার জিনিসটা যখন তুমি মিডিয়া শুনবে, you will not be convinced. No one is convinced. Because যেটা গ্রাউন্ডে হচ্ছে আর যেটা আমাদেরকে এতদিন শেখানো হয়েছিল, দুটোর মধ্যে কোনো মিলই নেই. তার মানেটা কি হচ্ছে? That India was always ready, they were preparing, but আমরা দেখাচ্ছিলাম. এই দেখানো জিনিসটা is a part of every country's strategy কি তোমার মধ্যে কি আছে সেটা দেখা. এটা that was forced onto us. We were not actually a Pahalgam attacker for it. It was forced কি মোদির কাছে কি কি আছে দেখাও. তো মোদি বললো এনে দেখ. একদম আমি এই জায়গায় কাছে আসবো একবার। অর্ণবেশদা, আমি জাস্ট দেবদত্তদার কাছে একটা জিনিস নিয়ে আসবো। দেবদত্তদা, খুব গুরুত্বপূর্ণ একটা কথা উঠে আসছে যেখানে বারবারই এই স্ট্রং পয়েন্টটা কিন্তু নেওয়ার দরকার ছিল, কারণ 26 বছর ধরে অর্ণবেশদা যেরকম বলছেন যে আমরা তৈরি হচ্ছি, এই তৈরি হতে 26 বছর লাগলো এই বোল্ড ডিসিশনটা নিতে যে এবারে আমরা স্ট্রাইক ব্যাক করব। এই বোল্ড ডিসিশনটা কোথাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো একজন বোল্ড পার্সনের কাছেই হয়তো নেওয়া সম্ভব হয়েছে, এবং সেই কারণেই আমার মনে হয় 26 বছর 30 বছর মানে যারা আর্মির একটা টেনিওর শেষ করে ফেলে আর্মিতে থাকতে থাকতে, তাদেরও কোথাও কি একটা মরাল বুস্ট হলো? কি মনে করো দেবদত্ত ঘোষ? হ্যাঁ, ডেফিনেটলি মনে থাকবে এই ক্রাইসিসের একদম শুরুর দিকে যখন সিডিএস এর মানে ইয়ের প্রাইম মিনিস্টার সোজা বলে দিয়েছিলেন had given a free hand to the army, to the Indian forces, not only the army, the air force and the navy, যে তোমরা যা ডিসিশন নেবে যেভাবে এগোবে সেইভাবে এগো। এই ফ্রি হ্যান্ডটা অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার মুম্বাই অ্যাটাক্সের সময় ছিল না, অথচ দ্যাট ওয়াজ আ মাচ বিগার ইনসিডেন্ট উইথ ডাইরেক্ট এভিডেন্স অফ ইনভলভমেন্ট অফ পাকিস্তান অ্যান্ড দ্য পাকিস্তানি ডিপ স্টেট। খুব তাড়াতাড়ি সেই এভিডেন্সটা পেয়ে গেছিল উইথ দি অ্যারেস্ট অফ কি জানো আজমল কাসাব। কিন্তু সেই তুলনায় আমাদের পেহেলগামের ইনসিডেন্ট ইন টার্মস অফ নিউমেরিক্যালস খুবই কম। আর জায়গাটাও অডাসিটি অফ দি মুম্বাই অ্যাটাক অ্যান্ড দিস ওয়ান অলসো ডিফার্স। সেখানে বাইরের থেকে এসে একটা তো there was much more justification to do what is being done today at that point of time. সেই কারণে আমার মনে হয় কোথাও একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বাধা ছিল সেই সময়, এবং সেটা বেশ খানিকটা কেটে গেছে নরেন্দ্র মোদী আসার পরে। Ornabesh was there when all these things happened and he can see the changes now.
So, Arnabesh, what do you think? Has there been a sea change in how the administration is allowing the forces of India to এদেরকে ছেড়ে দিচ্ছে যা আপনারা যা আপনাদের you know the things better than we do? So administration as such এখনো পর্যন্ত we have not been declared as state. It is still a union territory. So union territory-টাকে এই জন্য রাখা হয়েছে basically because that Kashmir being so sensitive strategically. এক মিনিট, আমি বলতে চাইছি যে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন, ইন্ডিয়ান পলিটিক্যাল হেডস যারা আছে তারা since Narendra Modi's time has been giving the forces in India much more freedom to do what they like, not only the army, navy, or even for the BSF or the paramilitary also. So do you see a difference in your period আপনি যখন ছিলেন and now? Absolutely. আমি যখন ছিলাম 2001 when all paragram started, we had to return that. অত বড়, I was part of a particular corps which was the strike force, and I was the one who was leading it. সবকিছু হয়ে গেল, চলে যাচ্ছি, যেতে যেতে suddenly we get a information রাস্তাতে that we have to return back. From there, now we are going forward. That is the change. Like army ke free hand দেওয়াটা was also a part of the whole strategy after 2014 or 2016 when Narendra Modi took over the entire country. That was it. That shifted. Suddenly we are now realizing that okay, the shift has already happened. Shift to hoya already. But is that a good thing or a bad thing? Sorry. এখানে একটা প্রশ্ন যাচ্ছে যে এটা কি ভালো না খারাপ, বিকজ ইফ ইউ গিভ আনলিমিটেড অর আ ফ্রি হ্যান্ড টু দি ফোর্সেস, ইজ দেয়ার আ চান্স অফ মিসক্যালকুলেশন অন দেয়ার পার্টস? মেবি সেখানে পলিটিক্যাল বা বিউরোক্রেটিক ইনফ্লুয়েন্স বা বুদ্ধি সে অর্থে ইনপুট সেটা থাকছে না। তো ইজ দেয়ার আ চান্স দ্যাট সাম ওভার zealous commander may step the red line. See, I'll tell you. This assumption is not yours. This assumption was fed to you by a narrative which was created during 1971. This narrative also was taken from the Pakistani side, where the Pakistani army was at the helm of affairs. So the assumption by whoever that person was, Sam Manekshaw, the particular conversation, which is a very famous conversation. That very famous conversation is what difference Indian army from the Pakistani army, and that is why we are not only respected, but we are the fourth largest and powerful army today in the entire world. Yeah. And I am very, very thankful to Devdutt Ghosh for asking me this question and for letting me clarify the entire stand of the Indian army. We swear by certain oath, service before self. That is the motto. Yeah. The credits. This is the Indian army. And that is today is the stark difference. If you see the assumption যেটা আমাদের তখন ছিল, because we were very new to this entire thing, তখন আমরা তো দেখছি, বুঝছি. So our predecessors like Sam Manekshaw যে legacy গুলো তৈরি করে দিয়েছিল, সেই legacy-তে তারা had to face this. আমরা face করিনি. So we were never into that entire thing of taking over the civil administration. But civil administration is always chosen by this particular majority of people. That majority of people, if you go to say Madhya Pradesh, Punjab, Haryana or these states, ওখান থেকে তাদের যে একটা ছেলে from the family is offered to the army in terms of defense force, sacrifice. Bangali needs to shift this mindset.
ভয়ের মাইন্ডসেট take. If army takes a particular thing, say আজকের দিনে it is not possible. If you see everywhere, whether it's UK is Brexited for it is falling down. America doesn't want to interfere. Donald Trump, it's all riots. Now, army has very limited roles. Amader, when we get into the academy or something of that sort, we know nothing about the civil administration. So, আমরা কেন নিতে যাব? It's a headache for us. তোমাকে আরেকটা প্রশ্ন অর্ণবেশ দা এখানে সেখানে আমার লাস্ট শৌভিক লাস্ট অর্ণবেশ talking on this issue of giving a free hand, you have been watching what is happening in the last 4-5 days or 3-4 days. Who do you think is calling the shots from in our part with regards to যে কিভাবে অ্যাটাক হবে, কখন হবে, কতটা এখানে I'll tell you, I'll just answer it. So that free hand is given to the army so that they can execute the military maneuverability. Let's understand free hand. Free hand does not mean taking over karon amra, we are taking it to broad front in terms of political, future, past, present and confusion. যখন আমরা ওয়ার্ডটা ফ্রি হ্যান্ড দিচ্ছি, ফ্রি হ্যান্ড মানে আর্মি is allowed to use all its strategic, tactical and military maneuverability which only the army is specialized in, no one else. Could I clarify that? Yes. ফ্রি হ্যান্ডের মানেটা কোথায়? ফ্রি হ্যান্ডের মানেটা হচ্ছে আরেকটা অ্যাসপেক্ট is a lesson learned from the past. Lesson learned from the past was of Parakram, যেখানে America interfered and we had to return back. We were not an economic superpower at that point in time. We were heavily and highly dependent on the international community. So when Modi says that I am giving you a free hand, does not mean that army is taking over, but it only means that there will be no one interfering in your military maneuverability. Good. ধন্যবাদ তোমাকে এত সুন্দর করে আমাদের দর্শকদের বোঝানো যে ফ্রি হ্যান্ড মানেটা কি, যেটা নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। আমার তোমার কাছে আরেকটা প্রশ্ন, যেহেতু তুমি একসময় কাশ্মীরে ছিলে, কাশ্মীরের ডেপুটেড ছিলে, সেক্ষেত্রে কাশ্মীরের পটচিত্রের চেঞ্জটা স্টোন পেটলার্স টু আজকের দিনে দাঁড়িয়ে ভারতের পতাকা নিয়ে চিৎকার করা, আমরা দেশের সাথে আছি, আমরা মোদির সাথে আছি, এই যে প্যারাডিজম চেঞ্জেস ইন দ্য মাইন্ডসেট অফ কাশ্মীরিজ, এই বিষয়ে যদি তুমি দু চার কথা বলো। জঙ্গলি মানুষদেরকে সিভিলাইজ করা আর কি বলবো, কিছু জঙ্গলি মানুষ আর এই যে কোট আনকোট জঙ্গলির যদি কোনো ইনসিডেন্ট তুমি আমাদের দর্শকদের সাথে শেয়ার করো। আমি জানি এরকম অনেক লাইফ এক্সপেরিয়েন্স হয়তো আছেই, খুব বেশি কন্ট্রোভার্সিয়াল হয়ে গেল, বাট তাও যখন you asked me this question. There was once an incident which was related to a very high-level political figure in Kashmir. That time, I will not take the gender because it will become very obvious and controversial. I don't want to get into it. So this person was standing in Pulwama Chowk. Udhar Bhondo Mohilader kache ki thake ora Kangli use kore. ঠিক আছে, সিরান পড়ে, সিরানটা ইজ লাইক আমাদের যেরকম সং থাকে সেরকম। সো দিস পিপল কংগ্রিগেটেড ইন পুলওয়ামা চক, and Pulwama at that point in time was under me. So I was looking after almost like 15 villages which were there. Okay. So this person was there and started a lot of political sloganeering and all this kind of thing, which was creating a lot of problems for us. কারণ ওখানে কি হয়, আমাদের যে প্রতিটা আর্মির যে মুভমেন্ট আছে, সেই মুভমেন্ট গুলোকে আমাদেরকে ক্লিয়ার করতে হয়। সো রোডটা ক্লিয়ার করতে হয়, কোনো মিলিটেন্ট সাইডে আছে কিনা, যেটার
করতে পারেনি বলে পুলওয়ামা ইনসিডেন্টটা হলো। So what happened was this person, along with her, the entire political jing bang was there. So I literally had to get into the scene. আমার উপরে এত কাংড়ি আর এরা the women folks started pelting at me that I literally had to throw them out of that entire place. So that is sorry, your question. Now I'll come to the question. The paradigm shift is a jongli je ব্যাপারটা is basically because of this. That what has happened was this rogue kind of a mindset. It's a mindset. So this mindset was basically fanned by people that এই যে আজকের যেটা আসিফ মুনিরের কাছে চলে গেছে, it is no more with any individual. It is now with a state. The chief of the army staff of a particular country is talking about religion. Now, religion had become the weapon. So, মানে say for example, আমরা কোনোদিন religion বাড়িতে পুজো আচ্ছা হয়, that is okay. We do that, পুজো হচ্ছে, but এরকম ভাবে রিলিজিয়নটাকে সামনে এনে the entire population had been kept ignorant and like it is your birthright. Heaven on earth যে কনসেপ্টটা আছে, actually what we are trying to do is making certain people civilized and advanced, because তাদের যদি লেখাপড়া না থাকে, যেটা আমি একটা দেড় বছর সময় আমি I did an interview, you can refer back to that was the basis and the genesis. What we are discussing today is a little bit in the advancement. So এই যে অ্যাডভান্স ডক্ট্রিনটা আছে, কাশ্মীর কেন আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট, let me be very clear, it is of very strategic importance for the entire country. যেটা আজকের ডেটে যেমন ধরো বাংলাদেশ and the Siliguri corridor, ওই পার্টিকুলার জিনিসটাকে চিকেন নেক, সেরকম সিয়াচেন গ্লেশিয়ার। তো সিয়াচেন গ্লেশিয়ার and চিকেন নেক to an extent ইস্টার্ন সেক্টরে আমরা কোনোদিন ফোকাস এই জন্য করিনি কারণ our capital city was in Delhi. Now Delhi being very close to Lahore and the Pakistani, so we had to first tackle that problem. So they were creating, I use the word nuisance and creating problems for তুমি একটা কিছু করতে যাচ্ছ, কনস্ট্যান্টলি কেউ না কেউ তোমার উপরে নজর রেখেছে, তুমি যা যা কিছু করতে যাচ্ছ তার পিছনে ও এবার। So this time what we did was, when they thought, ওদের বলে না বিনাশ কালে বিপরীত বুদ্ধি, so we knew their tendencies, we knew their behavioral pattern, কি এরা এর থেকে বেটার কিছু করতে পারবে না, তুমি যখনই করবে they will sniff, they will smell and they will come and create problem. But honestly speaking, again coming back to that, the recent incident, I mean present ate aschi, was unconscious, no doubt. মানে আমরা সবাই একদম 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 কাশ্মীরে হিন্দু বিদ্বেষ কি দীর্ঘদিন ধরে ছিল। বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে উঠে আসা আর্মি অফিসারদের ভিডিও আমাদের চোখে পড়েছে, সত্যম নিউজে আমরা আগেও দেখিয়েছি। কেউ বলছেন আমার হাতে একটা ওম লেখা আছে বলে আমাকে গরমকালেও সারা বছর আমাকে হাতে একটা কাপড় জড়িয়ে ঘুরতে হতো, না হলে স্টোন পেটলার্সরা দেখে নিলে হিন্দু বলে স্টোন পেটলিং করবে। কেউ বলছে আমি হিন্দু, তারা জেনে গেছে বলে, হ্যাঁ, কিংবা কোনো মন্দির খুঁজেছি বলে আমার ভয় আমি সুরক্ষিতভাবে বাড়ি ফিরতে পারবো কিনা, স্টোন পেটলারদের খপ্পরে পড়ব। তো সত্যি হিন্দু বিদ্বেষটা এই জায়গাতে ছিল? মানে হিন্দু বিদ্বেষ বলবো না, আমার আন্ডারে ওখানে যে ধরো মন্দিরগুলো আছে, they were protected by army. ওকে ওকে, ওখানে কিছু কিছু জায়গা আছে যেখানে ধরো কিছু খুব কম, very few percentage, 3 থেকে 4 করে ফ্যামিলি of pandits are still there, still living. It is not that everyone is there, সবাই ছেড়ে আছে, ওখানে কিছু লোক আছে, এবার তাদের যে মন্দিরগুলো আমার কাছে একটা নিজের কাছে, so we had created a camp around that mandir to protect it. Yes, it is true. I won't listen.
আমি আমি আসছি সমীরণ দাসের কাছে। সমীরণ দা, এই যে যা চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সে বিষয়ে তোমার বক্তব্য কি মনে হচ্ছে? ভারত কি যুদ্ধের দিকে এগোচ্ছে? সমীরণ দা, কোনো তোমার কিছু মাইকটা ঘটানোর মনে হয় চক্রান্ত mute হয়ে চলছে। গেছে। হ্যাঁ হ্যাঁ, বল বল। হ্যাঁ, বলছি যেটা যে যেভাবে তোমার মিউট হয়ে রয়েছে সমীরণ দাস। মেবি তোমার ওখান থেকে হয়ে আছে। না না না, বলো বলো, শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। না, তোমার ওখান থেকে মিউট হয়ে যাচ্ছে বারবার। বলো, শোনা যাচ্ছে, হ্যালো, শোনা যাচ্ছে, আবার মিউট হয়ে গেল। মিউট হয়ে যাচ্ছে বারবার। বলো, শুনতে পাচ্ছি, হ্যালো। শোনা যাচ্ছে। হ্যাঁ, কোনো একটা টেকনিক্যাল কারণে এগিয়ে সমীরণ চলছে। দাসের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি না, বারবার মিউট হয়ে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ, বলছি যেভাবে এগিয়ে চলেছে এবং যেভাবে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, তাতে একটা কোনো কিছু অনিবার্য। কারণ হয় আমাদের সরকারের দিক থেকে বা আমাদের দিক থেকে, জনগণের দিক থেকে যে চাহিদা, সেই পূরণ করতে গেলে কিন্তু আর্মির একটা অ্যাটাকের রাস্তার দিকে এগিয়ে চলেছে। তবে পারিপার্শ্বিক যা অবস্থা এবং একটা যুদ্ধ যে দেশের পক্ষে কতটা ক্ষতিকারক হতে পারে, সেটা আমরা হয়তো আমাদের এই জীবদ্দশায় হয়তো দেখিনি, কিন্তু আমরা শুনেছি যে পারিপার্শ্বিক কি অবস্থা হতে পারে। কিন্তু যুদ্ধ একটা ভাব যে তৈরি হয়েছে, তাতেই অনেক এলাকাতে সেটা সংঘটিত হচ্ছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের ওয়েস্টার্ন পার্টে বেশ কিছু জায়গায় ব্ল্যাক আউট হয়ে গেছে সন্ধ্যের পর থেকে, এবং একটা সেলিং চলছে। এর কতটা কি আমরা জানি না। তবে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। যদি আমরা অ্যাটাক না করি, তাহলে পরে আমাদের এগেইনস্টে প্রতিনিয়ত অ্যাটাক করতে থাকবে। এই ব্যাপারে অবিনাশ দা, আপনি কি বলবেন? অমরেশ দা, আচ্ছা, so what I think is যুদ্ধ ব্যাপারটা যেটা আছে ওটা what I believe is again, like I said, this was a conflict that was forced on us. Not that we were not prepared, not that we do not know what Pakistan is doing, but যখন the initiative of the war, of any kind of a conflict, যখন international community তে যায়, তখন the whole understanding is কে স্টার্ট করলে, মানে ব্লেম গেমটা in the, because if you understand that এটা international কোর্টে আছে, so we are governed by certain Geneva conventions. কোন দেশ অন্য দেশকে অ্যাটাক করলে ইটস অ্যান অ্যাক্ট অফ ওয়ার, সো ইউ হ্যাভ টু জাস্টিফাই যে তুমি কেন এটা করলে। সো সেইটা আমাদের দরকার পড়েনি, কারণ পাকিস্তান অলরেডি হ্যান্ডেল ইট ওভার টু আস। So any country will take that opportunity, whether we go for a war, we limit it to a conflict, সেটা তো আজকের ডেটে মোদি বা ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটা পার্টিকুলারলি যেটা করার চেষ্টা করছে, দ্যাট এনাফ ইজ, আই ক্যান অনলি সে দ্যাট এনাফ ইজ। মানে দেবদত্তদার কাছে, আমরা যদি দেবদত্তদা, হ্যাঁ বলছি, আমাদের প্রোগ্রামের একদম শেষ পোর্শনে আমি তোমার কাছ থেকে জানতে চাইছি, অর্ণবেশ দা অনেক মূল্যবান সময় তার দিয়েছেন আমাদের দর্শকদের, পুঙ্খানুপুঙ্খভাবে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করলাম। আমরা যেখান থেকে শুরু করেছিলাম বেসিক জায়গাতে যদি আবার ফিরে আসি, তোমার কি মনে হয় আজকে যে ওয়ারফেয়ার বা যা পদ্ধতিতে যেভাবে চলছে ভারত পাকিস্তানের মধ্যে এই মুহূর্তে পরিস্থিতি, এর আগে আমরা সার্জিক্যাল স্ট্রাইক দেখেছি, আমরা কার্গিল ওয়ার দেখেছি,
কিন্তু কোথাও কি তোমার মনে হচ্ছে ছায়া যুদ্ধ যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে আজ এই যুদ্ধের পর কি সত্যি ছায়া যুদ্ধের অবসান ঘটলো বলে বলা যেতে পারে? মনে হয় তোমার পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশিও অবস্থাগত অবস্থায়? হবে না যতদিন পর্যন্ত পাকিস্তান আর্মি পাকিস্তান চালাবে, ততদিন পর্যন্ত এই ছায়া যুদ্ধ শেষ হবে না। টুথলেস আর্মি যদি করে দেওয়া যায় এবং সেখানে যদি সত্যি একটা সিভিলিয়ান গভর্নমেন্ট আসে যারা ডিসিশন নেবে, সেক্ষেত্রে একটা সম্ভাবনা আছে। কিন্তু যতদিন আর্মির হাতে দেশ চালানোর ক্ষমতা আছে, সে অর্থে বকলমে চালিয়ে থাকে, ততদিন হবে না। অন্নবেশ অবশ্যই আমাদের মধ্যে সব থেকে ভালো বলতে পারবে। আমি অন্নবেশ তাকে দিয়ে যেহেতু শেষ করবো, একদম শেষ অংশে আমি অন্নবেশ দার কাছে আসবো। আমি আগে প্রশ্নগুলো নিয়ে নিচ্ছি। সমীরণ দাস, হ্যাঁ, শেষ প্রশ্ন। অন্নবেশ দা, আমার প্রশ্ন একটাই, যে আমাদের যে এডুকেশন সিস্টেম আছে, এখান কি 2 বছর আর্মি ট্রেনিং কম্পালসারি করা উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে? একদম, দুটো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্নবেশ দার কাছে। অন্নবেশ দা, তোমার উত্তরের জন্য অপেক্ষা করছি আমরা। তো আগে আমি দেবদত্তর কোয়েশ্চেনটা নেবো, তারপরে আমি সমীরণের কোয়েশ্চেনটা নেবো, তারপরে আমার একটা প্রশ্ন দিয়ে আমি, কারণ তোমরা সবাই মিডিয়ার প্রফেশনাল, আমার তরফ থেকে ফ্রম দ্য পার্ট অফ দ্য স্পেশালাইজড পিপল, আমার একটা প্রশ্ন তোমাদের কাছ থেকে, তিনজনের কাছে থাকবে। So I will answer your questions. So Devdottor question is, till the time army is there, Devdottor, army had to post 1947. There was no one educated at that point in time. Jinnah bolo ba eder songe, after this generation went away, there was no one to fulfill that gap. So amra political state ta jodi dekhi Pakistaner, it is always been like that. Je asche take jele dhuke dicche, je asche take. So army always wanted to retain that position of power and authority. So because of that, they did not allow the civilian government, a democratically elected government across the world, with a United Nations Charter আছে বা কিছু, তাদের তাকে আর পাকিস্তান মেনটেন করছে। Now to answer this question in 3 ways: diplomatically, politically and militarily. Diplomatically, we have to go by the international community and the standards set by UN, the general. That is the diplomatic. The second is political. Now, politically, we cannot interfere in any other country's socio-economic or political structure. ওটা ওদেরকে decide করতে হবে। Now, সেইখানটাতে the Indian standpoint was যে তুমি তোমারটা করো, আমাকে জবরদস্তি ডিস্টার্ব করো, don't disturb. I am doing my part. আমি তোমার কাছ থেকে কিছু নিচ্ছি না, আমি আমারটা দিয়ে I am trying to make my society come up. I am trying to, so এই যে narrative-টা কোথাও after Narendra Modi and the BJP government came into power, became very clearly articulated. If you hear our foreign minister and all, when they go, they speak with confidence, because our purpose is very clear. As a country, our purpose is very clear, that we have come a long way in life. Amra ato taratari, and we had to lose a lot of people, go through a lot of. West Bengal is, amra ekhono porjonto, honestly speaking, jeta ami jototoku bujechi, the focus of the government should now be on West Bengal. That is something which I believe. Because as Bangali, আমাদের যে পূর্বপুরুষরা আছে বা ঠাকুরদারা, they also went through a lot of this partition issues. I don't know when that is going to be addressed, but ওইটাও একটা point যেটা which I believe is going to change the entire structure of this country. কারণ আমরা খুব বেশি পাঞ্জাবি বলো বা পাঞ্জাব রিলেটেড বা দিল্লি রিলেটেড যে অ্যাসপেক্ট গুলো আছে,
তার উপরে ফোকাস করেছিলাম। ফার্স্ট টাইম মোদি নিজে এসে এতটা ওয়েস্ট বেঙ্গলের উপরে ফোকাস করছে। আনফর্চুনেটলি আমাদের মধ্যে কোনো বাঙালি নেই যারা এই সিম্পল জিনিসটাকে বুঝতে পারে। আমাদের পাশের স্টেট আসাম হ্যাজ আন্ডারস্টুড that it is time for India to rise. What is the narrative? The narrative is very clear. Atmanirbhar Bharat, maneta ki hai, make in India. That it is time for all of us to wake up to this whole understanding. Choto choto petty issues niye let's not fight with one another. ঘরের মধ্যে যদি আমরা মারপিট করি, then we will not be able to contribute anything for the bigger and the national cause. The call to that duty is for the civilian. আমাদের যে as a society we must understand that. So আমাদের contribution is not about drumming the narrative which the government is doing. So Modi যে একটা খুব সুন্দর I heard once what he said. Modi not source is a thought. I'm giving you that thought. সেই থটটা as a media, how are we presenting it? By becoming a Republic TV and Only Goswami, I am not very sure. Is that the right way? Because I am not a media professional. But honestly speaking, a particular jinisca should now start coming from all of you, the media experts, which I believe. Whatever help that we can do, I am always ready. Absolutely. So, Somira's question, sorry, I just left that. যে আজকের যে এডুকেশন সিস্টেম আছে, আজকের যে এডুকেশন সিস্টেম রয়েছে সেখানে সমীরণদার প্রশ্ন হচ্ছে যে 2 বছর কি বাচ্চাদের ম্যান্ডেটরি করা উচিত মিলিটারি ট্রেনিং? But if you see চাইনাতে, আজকে আমরা চাইনাতে নিয়ে এতটা ইম্পর্টেন্ট দিচ্ছি, ওদের 3 বছর বয়সে না বাচ্চাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। আমরা বলছি না আমাদের there are two narratives which we must understand, because কালকের ফিউচারটা probably he will be the one who will be leading. So Modi is on his way out, he is doing whatever he can. Now it is our time to take the lead. So through you, I will try to say that it is very important. যদি বাড়িতে দুটো ছেলে থাকে, একটা ছেলেকে দেশের জন্য দুটো অসুবিধা থাকে, like we were 2 brothers, both as brothers. আমার যে ছোট ভাই he was in the Navy. যখন আমরা আর্মিতে যাই আমার মায়ের কাছে, তখন তারা লোকেরা এসেছিল জানতে যে বাঙালি না হয়ে তুমি 2 ছেলেকে কি করে দিয়ে। Now we have to fight that territory. So আজকে আমি যে কথাটা বলছি, I had to go through that entire journey of being a middle class Bengali, then becoming this, and now probably তোমাদের সঙ্গে বসে আমি able to share. But it is time that we start walking our talk. That is what I would say. So 2 years is mandatory because honestly speaking, physical activity, mental robustness, এই যোগ ব্যায়াম পুজো আচ্ছা করে আসবে না। You have to take care of your health. If you have to be very strong to handle all these kind of adversities. তোমার একদিকে পাকিস্তান, আরেকদিকে বাংলাদেশ, আরেকদিকে চায়না, আমাদের কাছে ওই লাক্সারিটা কোথায় আছে? কেউ না কেউ কিছু না কিছু করে চলে আসছে। বাট জিওগ্রাফিক্যালি উই আর প্রোটেক্টেড। কারণ কেউ অ্যাটাক করে আমাদেরকে নিতে পারবে না, বিকজ অনেস্টলি স্পিকিং ইন্ডিয়া ইজ রেভার্ড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। কারণ এই দেশটার উপরে, এই মাটিটার উপরে অনেক কন্ট্রিবিউশন আছে। সেই কন্ট্রিবিউশন গুলো আমরা অ্যাজ আ বাঙালি, আমার পয়েন্ট টু অ্যাড্রেস দিস ইন বাঙালিতে ইজ লাইক অনেস্টলি স্পিকিং আমরা এখনো আর কি ব্যাপারটাকে বুঝিনি। স্যাক্রিফাইস যে ওয়ার্ডটা আছে সেই জিনিসটা শিখিনি। হার্ড ওয়ার্ক যে ব্যাপারটা, এই তিনটে জিনিস যদি আমাদের মধ্যে না থাকে, আমি তো তোমাদের মতনই একদিন কোনোদিন ছিলাম, আমি ওখান থেকে আজকে এখানে এলাম। I am a living example. একদম।
I have utilized all these things. I have sacrificed everything. It's a hard work. আমি যখন বাইরে যাই, শেষ ফর মধ্যপ্রদেশ বলো, একটা কথা শুধু মনে করে দিতে চাই, মানে ক্ষমা ত্রুটি মার্জনীয়, বাঙালি যুদ্ধক্ষেত্রে যায় না কিংবা বাঙালি যুদ্ধক্ষেত্রে যেতে চায় না তেমনটা মনে হয় ঠিক নয়। কারণ আমার মনে হয় দেশের প্রথম যদি কোনো ফৌজ তৈরি হয়ে থাকে, আজাদ হিন্দ ফৌজ, তার নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু একজন বাঙালি, নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি এই জায়গাটাতে ক্ল্যারিফাই করে দিচ্ছি, ফার্স্ট পারসন আর থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ থেকে। আমার পয়েন্টটা আজকে প্রবাবলি আই এম কামিং ফ্রম দ্য আদার সাইড, আমি আর্মির তরফ থেকে। আমার এক্সপিরিয়েন্স from the society, including my own parents or my own family, they could never appreciate or respect or feel proud. The Bengali mentality you were talking about. You were talking about the Bengali mentality that was there in 70s, that is still there in 2025 also. It is gone. Yeah, we are an overprotected generation. Overprotective, আমি বলবো না, আমি জানি না স্বার্থপরতা would be the correct word or not. I'm not very sure about it. কারণ নেতাজি একা ছিলেন না, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ and a very lesser known person, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারা চোখে জল ফেলে গেছে এই বাঙালিকে জ্বালাবার জন্য। সো বাঙালি আমি একজন একা করতে পারবো, I can only contribute my part, যেটা আমি পুরোটা দিয়েছি। দেবদত্ত ভালো করে আমাদের স্কুল থেকে প্রবাবলি I was the first one who took out CDS. আমার বাবার সঙ্গে রীতিমতো ঝামেলা হয় যে বাঙালি মানে you have to become an engineer or a medical profession, কিছু করলে না you are useless, you become a chartered accountant। সেটাও হলো না, আর্মিতে কে যায়, মানে কি করে that mindset অনেকটা এসছি আমরা, আরো যেতে। তোমার স্কুলের বন্ধু দেবদত্ত ঘোষের কাছেই আমি এই প্রশ্নটা নিয়ে আসবো। দেবদত্ত দা, খুব ক্লোজ থেকে তুমি দেখেছো মেজর অর্ণবেশ মিত্র যখন মেজর হননি তার আগে থেকে স্কুলের পাঠ্য বন্ধু তোমরা, সেখান থেকে দাঁড়িয়ে এই যে যেটা বললো এটা কিন্তু একদম বাস্তব। মানে তোমার মনে হয় মিউট করা আছে দেবদত্ত, ইওর অডিও মানে একটু দেখে নাও, তোমার অডিওটা মনে হয় মিউট রয়েছে। যে আমার প্রশ্ন তোমার কাছে এটাই যে সত্যি কিন্তু এই মেন্টালিটি, এই যে আতু আতু করে রাখা, বাঙালি পরিবারের ছেলে মেয়েরা ঘরের বাইরে যাবে না, 10টা 5টা ডিউটি করে বাড়ির ছেলে বাড়ি ফিরবে, বাড়ির ভাত আর মাছের ঝোলটা নিয়ে অফিস যাবে, হ্যাঁ, মানে এই মেন্টালিটি চেঞ্জটাও তো একটা দরকার। কি মনে করো দেবদত্ত ঘোষ? হ্যাঁ, আর্মি তো অনেক দূরের ব্যাপার। এখন তো ব্যাঙ্গালোর বা মুম্বাইতে গিয়ে চাকরি করতে গেলেও বাবা বলে, বাবা অত দূরে গিয়ে চাকরি করবি, দেখ না কলকাতায় বা তোর বাড়ির আশেপাশে যদি কিছু হয়। তো সেটা তো আর কিছু করা যাবে না। হয়তো আমাদের জেনারেশনটা শেষ হয়ে নেক্সট জেনারেশন যারা সোশ্যাল মিডিয়া স্যাভি, দে উইল বি মোর ওপেন টু দি ওয়ার্ল্ড ভিউ, যে ভাই বাড়ির বাইরেও একটা পৃথিবী আছে, হ্যাঁ, আমার পাড়া বাইরেও পৃথিবী আছে। ইয়াং জেনারেশন নেক্সটের কথা তুমি বলছো, সেই জেনারেশন প্যাট্রিয়টিজম, ন্যাশনালিজম, ফ্ল্যাগ হোয়েস্টিং, যুদ্ধের সময় ইন্ডিয়ান বলে নিজেকে জাহির করা ছাড়া সারা বছর এই ন্যাশনালিজমের প্যাশনটা তাদের মধ্যে থাকছে। আমার কিন্তু মনে হয় যে কোথাও এখানে মানে কোথাও একটা ফারাক রয়ে যাচ্ছে সারা বছরের প্যাট্রিয়টিজমে। হ্যাঁ, না সেটা দেখছি আমি এত কিছুর মধ্যে। গত দুদিনে সোশ্যাল মিডিয়াতে এখনো এত পোস্ট দেখেছি যে অমুক জায়গায় আমার টিকিট কাটা আছে, ঘুরতে যাবো কিনা, এই পরিস্থিতি থেকে আমাদের যাওয়া উচিত হবে, ট্রেনের টিকিট কি পাবো, মানে আছে এখনো। সত্যি এর মধ্যে আমার ধারণা অনেকেই ইয়াং, হ্যাঁ, বলে ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি, যাদের বয়স হয়তো 35-30 হবে। তো কেউ যদি কারোর মেন্টালিটি যদি এইটা হয় যে প্রশ্নটাই এইটা যে এই অবস্থায় যাওয়া সেফ হবে, মানে ঘুরতে যাওয়াটা হলো না, ইস, হ্যাঁ, এদিকে অর্ণবেশের মতন মানুষজন তাদের জুনিয়ররা বিয়েতে ফ্রন্টে দাঁড়িয়ে তৈরি আছে গুলি খাওয়ার জন্য বা গুলি করে মারার জন্য কিংবা গুলি খেয়ে মরার জন্য। তো আছে, সমস্যা তো আছে এখনো বাঙালিদের মধ্যে, শুধু আছে কিনা জানি না। আমি শুধু এখানকার তোমার সাথে এরকম কালকেই আমার কথা হচ্ছিল দেবদত্ত দা, কালকেই তোমার সাথে আমার কথা হচ্ছিল যে আমরাও কিন্তু একটা সময় দেখে এসেছিলাম ওই যে স্কুলে এনসিসি ক্যাডেটস,
হ্যাঁ, কিংবা মিনিমাম শারীরিক প্রশিক্ষণ, হ্যাঁ, মানে এই জিনিসগুলো কিন্তু কোথাও একটা দরকার আছে। কারণ যেরকম অন্নবেশটাও বললেন যে এইটা কিন্তু মানে শুধু উনি বললেন ফিজিক্যাল জায়গা থেকে দাঁড়িয়ে হয়তো মানে বেশ কিছুটা বললেন, কিন্তু শুধুমাত্র শারীরিক শক্তির জন্য নয়, আর্মি এবং ডিফেন্স পার্সনদের যে লাইফের রুটিন সেটা কিন্তু সিভিলিয়ানদের মধ্যে থাকে না, নেই। হ্যাঁ, এবং সেটা এবং একটা রুটি জঙ্গলের মধ্যে বসে তৃপ্তি করে খাওয়া এবং দেশমাতৃকার জন্য লড়াই করার যে তৃপ্তিটা, সেই তৃপ্তিটা তো তুমি আমি ঘরে বসে বোকা বাক্স দেখে পারবো না। মানে আমরা হয়তো আবেগপ্রবণ হয়ে কখনো কখনো বলি, কিন্তু সেই জায়গাটাতে যদি কোথাও আমাদের নেক্সট জেনারেশনকে একটা সুযোগ দেওয়া হয় যে তারা এগিয়ে আসুক, সেখান থেকে মনে হয় না যে আমরা বেশি অনেক প্রস্তুত থাকবো, আগামী প্রজন্মকে অনেক বেশি প্রস্তুত করতে পারবো। তার আগে জিনিসটাকে পরিষ্কার করতে হবে যে কি চাই, এই যে এই বিষয়টা বলছি কি ধরনের মেন্টালিটি চাই। এটাতেও আমি সোশ্যাল মিডিয়া থেকে একটা ছোট একটা এক্সাম্পল দিচ্ছি। এটা বেশ ভাইরাল হয়েছে ভিডিওটা, ছোট্ট একটা ভিডিও। রাস্তায় চলতে চলতে একজন অ্যাঙ্কার, সে মানে সোশ্যাল মিডিয়ার একটা চ্যানেল চালায়, তার সঙ্গে একজন মানে আর্মিতে কাজ করে জওয়ানের দেখা হয়েছে। সে কোথাও একটা দাঁড়িয়ে একটা বাগান টাগান টাইপের মধ্যে আইসক্রিম খাচ্ছে। তো প্রশ্ন করেছে যে এদিকে যুদ্ধ হচ্ছে, আপনি কি বলবেন? তখন সেই ছেলেটি জানিয়েছে, ইয়াং ছেলে, মোস্ট প্রবাবলি হরিয়ানার ভাষা শুনে যা দেখলাম আমি, যা বুঝলাম, যে আমার 45 দিনের ছুটি, আজকেই আমি ফিরেছি, এখনো ড্রেস ছাড়তে পারিনি, আমাকে এখন আবার যেতে হবে। তো খারাপ লাগছে? হ্যাঁ, না খারাপ তো একটু লাগছে, কিন্তু কি করব, যেতে হবে। আবার ফিরতে পারবো কিনা জানি না, মানে দিস ইজ নট কনফার্ম, বাট ওয়ান থিং ইজ কনফার্ম, দ্যাট ইন্ডিয়া উইল বি সেফ। সো এই মেন্টালিটিটা I will tell you a personal story on this. মানে এই জায়গা থেকে দাঁড়িয়ে জাস্ট আমি লেটেস্ট আপডেটটা দিয়ে দিই যে এই মুহূর্তে আপডেট আসছে আমাদের কাছে যে এই মুহূর্তে জম্মুতে কিন্তু মিসাইল এবং ড্রোন হামলা পাকিস্তানের তরফ থেকে ঘন ঘন শুরু হলো। জম্মু, অমৃতসরে ব্ল্যাকআউট হয়ে করা হয়েছে, চন্ডীগড়ে ব্ল্যাকআউট, জম্মুতে, সাম্বাতে, পাঠানকোটে। হ্যাঁ, এই মুহূর্তে ঘন ঘন ড্রোন হামলা চলছে পাকিস্তানের তরফ থেকে। অমরেশ দা, so this is a part of that. Chinese, they effective on it. I was hearing a lot of people who were like, Pakistan is wanting you to waste your ammunition. See, Chinese, they know the ammunition that they are sending is of no use. Now, this is where most of the experts are missed out when they are presenting the strategic point of view. It is not about Jammu te holo ki Pathankot te holo. It is supposed to happen because it's an all-out war. Now it's a war. Once you cross the ID, যখন international boundary তুমি cross করে দিবে, the sanctity has been destroyed. You cannot do anything about it. So it is, whether anyone wants to say it's an art of aggression or that is strategic tactical. No one is going to discuss all these things on a social plan. But to be very relevant, যেটা probably অনেকে miss out করে গেছে, তোমার চ্যানেল থেকে হয়তো অনেকেই জানতে পারবে, the strategy that Pakistan is employing is আমি সাইকেল ছড়বো তোর, এবার ওয়েস্ট হলো অ্যামুনেশন তো আমার কাছে ওটাই আছে না। My ammunition costs me what? Say 100 টাকা, ও আমাকে 10 টাকা 10 পয়সারও ঢিল মারছে না। সো আমি ওর ঢিলটা তো আমার গায়ে লাগবে। So that is the basic idea of taking Chinese things that even if I throw at you, আমি তো জানি ওটা বেস্ট হবে, এবার তুই কোনটা বেস্ট হবে। That is a strategy. That is how I want to expel the enemies kind of thing. So this is the initial phases of warfare. So I would only say actual war begins যখন the army moves and crosses the LOC. এটা এখন the first, এগুলোকে বলে softening of the target. Softening of the target হচ্ছে Air Force, Navy, they are involved. So we soften the target.
কারণ আর্মি কি হয়, আর্মি উইল গো উইথ ম্যান পাওয়ার, কারেক্ট? সো বি কেয়ারফুল অ্যান্ড কিপ আউট অফ ওয়াচ যেদিনকে দ্য মুভমেন্ট অফ দ্য ট্যাঙ্কস, দ্য ফার্স্ট থিং উইল বি দ্য মুভমেন্ট অফ দ্য ট্যাঙ্ক, সেদিন থেকে দ্য কাউন্টডাউন বিগিনস। এখন কোনো কাউন্টডাউন হয়নি, ইট ইজ জাস্ট প্লেইং অ্যারাউন্ড। এর উপরে আগে ঢিল ছুটছিলাম, এখন মিসাইল আর ড্রোন ছুটছি। বাট it is all that what we are doing from a strategical point of view. He is trying to expand. এবার সেটা গভর্নমেন্ট আর যারা ওখানে বসে আছেন, they will decide কি enough is enough, এরপরে let's move. So সেই প্ল্যানিংটাও I am sure it is already been there. But no civilian casualty is being affected. We are, as a media, we are just trying to project. If you see it, that the foreign secretary, along with army people, are coming and briefing the entire media and the international. Absolutely. Now that's a part that I am taking responsibility. Pakistan is not taking responsibility. বাচ্চা ছেলের মতো ঢিল ছুটছে। What are we supposed to be doing with that? তুমি চাইনিজ নিয়ে ছুটছো, আমার কাছে তুমি জানো I have the most sophisticated weapons system. So we have already proved it. যা এখনো পর্যন্ত কিছু অ্যাটাক তো করবে, ওর তো কাজই হচ্ছে, তুমি ওকে মেরেছো, ও তো আসবেই এখন। এবার what needs to be actually watched is when the movement is happening. Are we moving in, not moving out? সেই যে particular timeline-টা, সেইটা is going to become the major turning point in the history of the world. Everyone is watching. That how India takes this on. Absolutely. And the entire world, mostly the world with big powers, they are with us because we are fighting against terrorism, not against any country. সৌভিক, একটা রিকোয়েস্ট থাকবে, অর্ণবেশকে একটা রিকোয়েস্ট থাকবে। আজকে তো অনেক থিওরিটিক্যাল কথাবার্তা হয়েছে, আমি একটু অর্ণবেশের কাছে জানতে চাইবো যে এই স্পেসিফিক অ্যাবাউট দি ওয়ে অফ দি স্কাফেল ওয়ার, যাই বলো গত দুদিনে, তো সৌভিক যদি তুমি কালকে বা পরশু একটু সময় টেকনিক্যাল দিকগুলো নিয়েও একটু জ্ঞান লাভ করার কথা ভাবছি। একদম 1 ঘন্টার অনুষ্ঠানে কখনই অর্ণবেশদাকে ছেড়ে দেওয়ার পাত্র আমরা নই, এবং 1 ঘন্টার মধ্যে আমাদের দর্শকদের এতটা বলাটাও সম্ভব না। তবে আজকে একটাই বলবো, আমি হাতে ধরে আমার চেহারাটা বরঞ্চ আই উড সাজেস্ট যখন এই সাজেশনটা দিল, আই এম অ্যাবসলিউটলি ওকে তোমাদের সঙ্গে আমার বসে গল্প করতে। But let's do it in a way where probably I will try to come down. Let me see if I can come down. And meet all of you. That would be great. And I think একদম আমরা এসেছি। হ্যাঁ অর্ণবেশদা বলুন। So আমার একটাই পয়েন্ট থাকবে, বিকজ দেবদত্ত আছে, তুমি আছো, সমীরণ আছে, তোমরা সবাই মিডিয়ার এক্সপার্টস। What I would want to know কি মিডিয়া যদি it is not play, like I say, responsible media. যেমন আমরা we are responsible, বাচ্চা বয়স থেকে আমরা we were made responsible. So সেইটা যদি if you can arrange for it, I think media will have a much bigger role to play in the future, because this is the time. Now what journalism কেউ জানে না। If I am seeing all this from a army man's point of view, there is no one who understands how to present a war journalism. Absolutely, we are in for it. দেবদত্তদা, খুব দারুণ প্রস্তাব অর্ণবেশদা। সত্যম নিউজের তরফ থেকে তো আমি স্বাগত জানাবো এই প্রস্তাবের। আমি জানি দেবদত্তদাও স্বাগত জানাবে, সমীরণদাও স্বাগত জানাবে, যে এরকম যদি আমরা ট্যাক্টফুলি প্র্যাকটিক্যালি এই জিনিসটি করতে পারি, মানুষের কাছে আনতে পারি, সেটা মনে হয় অনেক মানুষের উপকারে লাগবে। এবং একদম শেষ লগ্নে আমরা পৌঁছে গিয়ে জাস্ট এক কথায় অর্ণবেশদাকে বলার, সিভিলিয়ানদের জন্য তোমার শেষ মানে একদম লাস্ট 1 মিনিট সিভিলিয়ানদের কি বলতে চাও, ভারতবাসীর উদ্দেশ্যে তোমার বক্তব্য। খুশি থাকো, we already won the war. It's just a matter of time before army takes over. একদম short and crisp. How is the Josh? Hi, sir. Yes.
জয় হিন্দ, জোশ ইজ ভেরি হাই। থ্যাংক ইউ অর্ণবেশ দা আমাদের খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আপনারা দেখছিলেন রিটায়ার্ড মেজর অর্ণবেশ মিত্র আমাদের সাথে তার দীর্ঘক্ষণ সময় দিলেন এবং বোঝালেন, একের পর এক পর্যায়ে আমরা আলোচনা করলাম। আমরা জানি দর্শকদের কাছে আরো অনেক প্রশ্ন রয়ে গেল, অনেক কিছু জানা বাকি রয়ে গেল। এপিসোড পর এপিসোড আপনারা আসছি সত্যম নিউজের পর্দায়, চোখ রাখুন। সকলকে অনেক ধন্যবাদ, শুভরাত্রি। অর্ণবেশ দা, দেবদত্ত ঘোষ, সমীরত, নমস্কার। Thank you for having me on this. Thank you. So, all the best.